আপনি কি জানেন আপনার মুখে এই মুহূর্তে 700-র বেশি ব্যাকটেরিয়া লুকিয়ে আছে? আর কিছু ব্যাকটেরিয়া বিষের মতো গ্যাস ছাড়তে থাকে। তাকে সায়েন্স বলে থাকে ভোলাটাইল সালফার কম্পাউন্ড। আর এটাই হচ্ছে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ হওয়ার আসল কারণ। এটা দাঁত ব্রাশ করলেও যাবে না, দাঁতন করলেও যাবে না, কারণ এই ব্যাকটেরিয়া আপনার জিহ্বার নিচে লুকিয়ে বসে আছে। আর ওই পর্যন্ত আপনার ব্রাশ কিন্তু পৌঁছায় না। কিন্তু আজকে আমি আপনাদের এমন ঘরে বানানো এমন একটা রেমেডি বলবো, ওইটা ব্যাকটেরিয়া পর্যন্ত পৌঁছায়, ওটাকে শেষ করেও দেয় এবং আপনাদের নিঃশ্বাসকে ভিতর থেকে ফ্রেশ বানিয়ে দেয়। আর সবকিছুই কোনো খরচ না করেই আপনি পাবেন। আর এটা শুধু 4টে জিনিস দিয়ে বানাবো। আর আজকে ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের পর থেকে আপনার মুখের দুর্গন্ধ নিয়ে কারোর সামনে যে আর লজ্জা পেতে হবে না। আর এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমার এই ভিডিওটা কোন শহরের থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি জানতে চাই আমার ভিডিওটা কোন শহর থেকে সবচেয়ে বেশি দেখে। দেখুন, মুখের দুর্গন্ধ এমন একটা জিনিস, আপনি নিজে কিন্তু এটা বুঝতে পারেন না আপনার মুখ দিয়ে দুর্গন্ধ আসছে। আপনার নাক তো আপনার মুখের দুর্গন্ধের সাথে অ্যাডজাস্ট করে ফেলে, কিন্তু আপনার সামনে যে আসে সে কিন্তু কাছে আসলেই টের পেয়ে যায়। সে জানে আপনার মুখের কি কন্ডিশন। তাই কিছু মানুষ আছে তারা আপনার সাথে কথাই বলতে চায় না, মিটিং এ যে আপনার পাশে বসতে চায় না, ঘরে আপনার ওয়াইফ কিংবা হাজবেন্ড সেও আপনার কাছে বসতে চায় না। আর ধীরে ধীরে এর ফলে আপনার কনফিডেন্সের লেভেলটাও নিচে নামতে থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বন্ধুরা, বেশিরভাগ মানুষ এটা মানতেই চায় না যে তার মুখ থেকে গন্ধ আসছে। সে চিন্তা করে হয়তো আজকে আমি পেঁয়াজ খেয়েছি তাই মুখ দিয়ে এই পেঁয়াজের গন্ধই আসছে, অথবা সে চিন্তা করে আমার পেটে গ্যাস ছিল, গ্যাসের প্রবলেম এটা। না না, আমার মুখ থেকে গন্ধ টন্ধ আসে না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সারা জীবন এই নিজেকে এইভাবে অ্যাভয়েড করা। তারা কখনো অ্যাকসেপ্টই করে না তার মুখ থেকে গন্ধ আসতে পারে। একটা রিসার্চ থেকে এটাই পাওয়া যায় যে 80-90% মানুষের মুখ থেকে গন্ধ পাওয়া যায়, আর সেটা মুখের ভিতর থেকেই আসে, এর আর কোনো কারণই নাই। কথা তো সত্য বন্ধুরা, যখন আমরা দাঁতে ব্রাশ করি তখন দাঁত তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই ব্যাকটেরিয়া তখন জিহ্বার নিচে লুকিয়ে থাকে, মাড়ির মধ্যেও এটা সুন্দর করে লুকিয়ে থাকে, যেখানে আমাদের টুথপেস্টের যে গুঁড়া সেখানে পৌঁছায় না। তাই বন্ধুরা, ব্রাশ করলে কিছুটা ভালো লাগে কিন্তু মুখের দুর্গন্ধ থেকেই যায়, আবার কিছুক্ষণ পরে সে গন্ধ আবার ফিরে আসে। আর এটা খুব বড় একটা সমস্যা। যদি আপনার মুখের গন্ধ নিয়ে আপনি খুব পেরেশানে থাকেন, ব্রাশ করার পরেও আপনি আরাম পাচ্ছেন না, আপনাদের এমন কিছু দরকার যেটা ভিতর পর্যন্ত পরিষ্কার করে আর এই ব্যাকটেরিয়া গ্রোথকে একেবারে থামিয়ে দেয়। এখন আমি বলতে চাচ্ছি ওই মাউথ ওয়াশ যেটা আপনারা ব্যবহার করবেন। কিন্তু তার আগে কিছু ইম্পর্টেন্ট টিপস এবং হ্যাবিটস এর কথা শুনে নিন, যেটা আপনার আজকে থেকে শুরু করতে হবে। মুখের গন্ধ যদি একবার চলে যায়, দুইবার তা ফেরত আসবে না। আর প্রথম সেটা করতে হবে যেটা হচ্ছে আপনার জিভকে পরিষ্কার করতে হবে। এক স্টাডিতে পাওয়া গিয়েছে কোটিং এ যে ব্যাকটেরিয়া থাকে 67-76% হাইড্রোজেন সালফাইড থাকে। আপনার গন্ধের সবচেয়ে বড় সোর্স আপনার দাঁত না, সেটা হচ্ছে আপনার জিহ্বা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পরে একটা কপার দিয়ে আপনার জিহ্বাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে, অথবা আমরা যে আগের দিনে কপারের বা আমরা স্টিলের যে স্টিক দিয়ে পরিষ্কার করতাম সেটা ব্যবহার করতে হবে। জিহ্বার ভিতর বা পিছন থেকে সামনের দিকে টান দিতে হবে, আর এই টানটা 5 থেকে 7 বার দিতে হবে। আর প্রতিটা বাড়ি আপনাকে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা একটা ছোট্ট একটা অভ্যাস, বা এই অভ্যাসটা যদিও আপনার প্রথম প্রথম কষ্ট মনে হবে, এটা করলে আপনার খুবই উপকার হবে। আর দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে দিনে 1 থেকে 2 বার আপনি লবঙ্গকে চিবাতে হবে। লবঙ্গের মধ্যে একটা কম্পাউন্ড থাকে যেটাকে ইউজিনল বলে, আর ইউজিনল হচ্ছে একটা পাওয়ারফুল ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে। জাস্ট খাবার খাওয়ার পরে আপনি একটা লবঙ্গ মুখের মধ্যে দিন, আর ওটাকে ধীরে ধীরে চিবানো শুরু করুন। এইভাবে 2 থেকে 3 মিনিট আপনি চিবাবেন। ওটাকে আপনি খেয়েও ফেলতে পারেন, ইচ্ছা করলে ফেলেও দিতে পারেন। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে জল। যখন আমাদের মুখ শুকিয়ে যায় তখন ব্যাকটেরিয়া গ্রোথ খুব দ্রুত বাড়তে থাকে। আপনার মুখে যে স্যালাইভা বা লালা থাকে সেটা আপনার মুখের মধ্যে মাউথ ওয়াশের মতো কাজ করে, আর এটা আপনার ভিতরের ব্যাকটেরিয়াকে ওয়াশ করতে থাকে, আর এটার ওয়েস্ট প্রোডাক্টকে ইউটিলাইজ করে। আর যদি আপনি জল কম খেয়ে থাকেন, আর যদি আপনার মুখ শুকনো থাকে, তখন স্যালাইভা কম উৎপন্ন হয়, আর এর মানে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া গ্রোথ বেড়ে যাচ্ছে। আর এই জন্য আপনার উচিত হচ্ছে প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর আপনি প্রয়োজনে অপ্রয়োজনে সিপসিপকে জল পান করা অভ্যাস করতে হবে। আর খাবার খাওয়ার পরে মুখটা কুলকুচিয়ে অবশ্যই করবেন, যাতে দাঁতের কর্নারে কোনো খাবার পরে আটকে না থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠার পরে 1 থেকে 2 গ্লাস পরিমাণ জল বা কুসুম গরম জল খাওয়ার অভ্যাস করুন। আর চতুর্থ যে কাজটা করবেন সেটা খুবই সহজ, সবাই জানেন, সেটা হচ্ছে লবণ জল দিয়ে গার্গিল করার প্র্যাকটিস করা, যেটা খুবই পুরাতন অভ্যাস। অনেক প্রাচীন যুগ থেকে এটা চলে আসছে। অবশ্যই সায়েন্স এখন এটাকে প্রাধান্য দিচ্ছে। দেখুন, লবণ একটি অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে,
লবণালা জল আমাদের মুখের মধ্যে যে পিএস আছে সেটাকে লেভেল করে থাকে। এর সাথে সাথে ব্যাকটেরিয়া গ্রোথকেও থামিয়ে দেয়। এর সাথে আমাদের যে দাঁতের মাড়ি আছে সেটাকে ফোলা ফোলা ভাবটাও কমিয়ে দেয়। তা কি করবেন এখন, 1 গ্লাস জল নেবেন হালকা কুসুম গরম, তার মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ গুলিয়ে নিন। এরপরে এটা মুখের মধ্যে জলটা দিন। এরপরে 20 থেকে 30 সেকেন্ড মুখের মধ্যে জলটা ঘোলাবেন, এভাবে গুলিয়ে গুলিয়ে তারপরে ওটাকে ফেলে দিন। আর এই প্র্যাকটিসটা প্রতিদিন অবশ্যই 1 থেকে 2 বার করবেন। এই কুলকুচি 2 বার করবেন, সকালবেলা খাবারের পরে এবং রাত্রে ব্রাশ করার পরে। তা চলুন বন্ধুরা, এখন আমরা সেই মাউথওয়াশটা তৈরি করি, যেটা আপনি খুব সহজে ঘরের কিচেন থেকে আপনি এটা খুব সহজে বানাতে পারবেন। কোনো টাকা খরচ করতে হবে না, এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, কোনো অ্যালকোহল নাই। আর এটা শুধু আপনার মুখের দুর্গন্ধকে দূর করবে না, আর এটা আপনার গুড়া থেকে নির্মূল করবে। আর এর জন্য আপনার ঘর থেকে 4টে জিনিস নিতে হবে। বেকিং সোডা বা খাওয়ার সোডা বা যেটাকে মিষ্টি সোডা বলা হয়, ওটাকে 1 চা চামচ নিয়ে নিন। পুদিনা পাতা নিন 8 থেকে 10টি। 2টি লবঙ্গ নিয়ে নিন। এর সাথে 1 গ্লাস জল নিয়ে নিন, যেটা 250 ml হলেই হবে। বেকিং সোডা কিন্তু বন্ধুরা অ্যালকালাইন হয়ে থাকে। মুখের মধ্যে যখন অ্যাসিডের লেভেলটা বেড়ে যায় তখন ব্যাকটেরিয়া খুব স্পিডের সাথে বাড়তে থাকে, তখন অনেক বেশি গন্ধওয়ালা গ্যাস ছাড়তে থাকে। আর তখনই বেকিং সোডা এই কাজটা করে থাকে, পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে থাকে। আর ব্যাকটেরিয়া এনভায়রনমেন্টকে তখন নষ্ট করে দেয়। সব থেকে মূল্যবান কথা কিন্তু এটাই, বেকিং সোডা কিন্তু মুখ থেকে শুধু দুর্গন্ধকে দূর করে না, মুখ থেকে দুর্গন্ধ দূর করার সাথে সাথে ব্যাকটেরিয়াকে নিঃশেষ করে দেয়। তার মানে মুখের দুর্গন্ধের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী বা অতিরিক্ত বংশ বিস্তার করছিল সেটাকে ধ্বংস করে দেয়। আর স্মেলিং গ্যাসকে নন স্মেলিং গ্যাসে রূপান্তরিত করে, সাথে সাথে আমাদের এই মুখের দুর্গন্ধ কমে যায়। আর আমরা তো সবাই জানি পুদিনার মধ্যে ম্যানথল থাকে, যেটা ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে। তাই পুদিনা শুধু ফ্রেশ স্মাইলই দেয় না, এটা মুখের মধ্যে ব্যাকটেরিয়াকেও একেবারে ধ্বংস করে দেয়। আর লবঙ্গের কথা বলে থাকি, লবঙ্গের মধ্যে যে কম্পাউন্ড থাকে সেটা ইজিনল থাকে। আর প্রথমে আমি বলেছিলাম যে এটা আপনি যে ব্যাকটেরিয়া দুর্গন্ধ ছড়ায় সেই ব্যাকটেরিয়াকে এটাকে নির্মূল করে থাকে। এই মাউথওয়াশ বানানোর জন্য একটা পাত্রে 1 গ্লাস পরিমাণ জল নিন, যেটা 250 ml হলেই হবে। যেটাকে একটা গ্যাসের উপরে রেখে এটা হালকা গরম করে নিন। মিডিয়াম আঁচেই অবশ্যই গরম করবেন। এটাকে যেন ফুটাবেন না, জাস্ট একটু হালকা গরম করবেন। আর যখন জলটা একটু হালকা গরম হয়ে যাবে তখন 2টা লবঙ্গ দিয়ে দিন। আর এর মধ্যে 8-10টা পুদিনার পাতাও ঢেলে দিন। তারপরে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখুন। এর ফলে কি হবে, এইসব জিনিসের যে কম্পাউন্ড গুলো ছিল সেগুলো জলের মধ্যে মিশে যাবে। আর 5 মিনিট পর এটাকে সেকে নিন। আর এই সেকে নেওয়া জলকে হালকা ঠান্ডা হতে দিন। খুব বেশি গরম যেন না হয়, খুব ঠান্ডা নয়, যাতে আপনার স্কিনটা পুড়ে না যায়। ফাইনালি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডাটা দিয়ে দিন এবং খুব সুন্দর করে নাড়ান। ব্যাস, আপনার ঘরে বানানো সবচেয়ে পাওয়ারফুল মাউথওয়াশ কিন্তু তৈরি হয়ে গেল। আর এই মাউথওয়াশকে আপনি হালকা হালকা পরিমাণ মুখের মধ্যে নিন আর খুব সুন্দর করে চারিপাশে মুখের মধ্যে গুলাতে থাকুন 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত। আর এই জলটা মুখের চারিপাশে কর্নারে কর্নারে ঘোরাতে থাকুন, গালের নিচে, দাঁতের গোড়ায়, জিহ্বার নিচে, উপরে। যখন এই ঘোরানো হয়ে যাবে 1 থেকে 1.5 মিনিট পর এটাকে ফেলে দিন। আর এটা দিনে 2 বার করবেন, সকালেও করবেন, রাত্রেও করবেন। আর অবশ্যই এটাকে স্টোর করে রাখবেন না। এরকম করবেন না যে একবার অনেক বানিয়ে এটাকে স্টোর করে রাখবেন। প্রতিদিন অল্প অল্প বানাবেন এবং অল্প অল্প ব্যবহার করবেন এবং সেটাকে ফ্রেশ ভাবে ব্যবহার করবেন। আমাকে অনেকেই কমেন্টস করে থাকেন তার এলাকায় সবসময় পুদিনার পাতা পাওয়া যায় না। আজকের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা কাঁচা পুদিনা কোথাও থেকে আগে সংগ্রহ করে সেটা রোদ্রে শুকাবেন। সেই শুকিয়ে সেটাকে কাঁচের জারে বা বয়ামের মধ্যে রেখে দিবেন। সেটা অবশ্যই এয়ারটাইট একটা কৌটার মধ্যে রেখে দিবেন এবং এটা আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন। আর এই মাউথওয়াশ ইউজ করতে গেলে কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন বন্ধুরা। বেকিং সোডার কোয়ান্টিটি বেশি বাড়ানো যাবে না। বেশি যদি বেকিং সোডা মুখে ব্যবহার করে থাকেন তাহলে আপনার মুখের যে টিস্যু সেটা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া যদি আপনার মুখের মধ্যে আলসার থাকে, কোনো রকম কাটা, সেরা বা কোনো ঘা থাকে, তখনও ব্যবহার করা যাবে না। বেকিং সোডা ব্যবহার করার আগে আগে আপনি যে প্রবলেমগুলো আছে মুখের মধ্যে এগুলো ঠিক করে নিন, তারপরে ব্যবহার করবেন। আর যদি এটা না হয় আপনার মুখে অনেক জ্বালাপোড়া করবে। যাদের গামে ডিজিজ থাকে তারা অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী কাজটা করবেন। আর চতুর্থ যে কথাটা, আপনি সবকিছু করছেন, আপনি মাউথ ওয়াশ করছেন, ক্লিনিং করছেন, আপনি হাইড্রেশনের প্রতি ধ্যান রাখছেন, তারপরও 2-3 সপ্তাহ পরও আপনার মুখ থেকে গন্ধ যাচ্ছে না, তখন অবশ্যই আপনি কোনো দাঁতের চিকিৎসকের সাথে দেখা করবেন। কখনো কখনো এই গন্ধের কারণ হয়ে থাকে অনেক রকম রোগ, মাড়ির সমস্যা, ক্যাভিটিস, টনসিল স্টোন, আরো অনেক বড় বড় সমস্যা থাকতে পারে। আমি যেটা বললাম এটা অনেক হেল্পফুল, কিন্তু কোনো প্রফেশনাল মেডিকেল ট্রিটমেন্ট না। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সবাই।